ফের গাঙ্গীয় বঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লেগেই রয়েছে। তবে আজকের পর থেকে আবহাওয়ায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সামান্য কমবে বৃষ্টির পরিমাণ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, রাঁচি এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে বাংলায় আজ বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আগামীকাল থেকে এই আবহাওয়ায় সামান্য উন্নতি হবে, কমবে বৃষ্টির পরিমাণ। আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার ভাসতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টি কমলে বা বৃষ্টি না হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে কলকাতায় বাড়বে তাপমাত্রা, সঙ্গে জলীয় বাষ্প কম থাকায় বাড়বে অস্বস্তিও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25.7 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 94 থেকে 100%। বর্তমানে আবহাওয়ার ওপর একাধিক সিস্টেম সক্রিয়। উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে। এই সকল মিলিত সিস্টেমের জেরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। এই গোটা সপ্তাহেও এই আবহাওয়া বদলের সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টির পরিমাণ কমলেও তা পরবর্তীতে আবারও বাড়তে চলেছে। তবে এই সময়ে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত চলবে। আগামী শুক্রবার থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। 2-1 পশলা হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাই থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও হলুদ এবং কোথাও কোথাও কমলা সতর্কতা জারি থাকবে। আর একটানা চলায় এই বৃষ্টির জেরে তিস্তা, তোষা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। আর পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশের দেখাও পাওয়া যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 89 থেকে 100%। গত কয়েকদিনে বেশি বৃষ্টি চললেও আজ থেকেই কমতে শুরু করবে সমগ্র শহর জুড়ে বৃষ্টির পরিমাণ, অর্থাৎ আবারও বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে, বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে।
পাশাপাশি পশ্চিম মধ্য আরব সাগর উত্তাল থাকবে। গুজরাট, কোঙ্কন, গোয়া, কেরল এবং কর্ণাটক উপকূলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি।